কি অনুব্রত মণ্ডলের এ কোন রূপ দেখলো গোটা রাজ্যবাসী? একতারা হাতে বাউল গান করছেন কেষ্ট। জয়দেব কেঁদুলিতে বিরাট চমক অনুব্রতর। একতারা হাতেই হয়ে গেল হৃদমাঝারে। ঐতিহ্যবাহী বাউল সুরে মেলা মাতালেন কেষ্ট। না, কোনো রাজনীতি নয়, বাউল সুরে মজলেন অনুব্রত মণ্ডল। অজয় তীরে মেলা শুরু, আর তাই একতারাই ধরা পড়ল অনুব্রতর অন্য রূপ। বাউলের তালে তালে পা। জয়দেব কেঁদুলিতে ছন্দে ফিরলেন অনুব্রত। জানেন কি ঘটল এই মঞ্চে? দেখুন। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে অজয় নদীর তীরে শুরু হলো বীরভূমের লোক সংস্কৃতির প্রাণের উৎসব জয়দেব কেঁদুলি মেলা 2026। এদিন সন্ধ্যায় একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রাচীন মেলার সূচনা হয়, যা প্রতি বছরই রাজ্যের বাইরে থেকে অসংখ্য মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। জয়দেব কেঁদুলি মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, একটি বাংলার লোক সংস্কৃতি, সঙ্গীত এবং আধ্যাত্মিকতার এক অনন্য মিলন ক্ষেত্র। মকর সংক্রান্তির সময় অজয় নদীর তীরে এই মেলা বসে, যেখানে স্নান, সাধনা এবং সুর একত্রে মিলিত হয়। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিলেন বীরভূমের প্রভাবশালী নেতা তথা এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। রাজনীতির বাইরে এক ভিন্ন রূপে তাকে দেখা গেল এই মঞ্চে, যা উপস্থিত দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করে। উদ্বোধনের পর বাউল শিল্পীরা যখন তাদের চিরচেনা সুরে গান ধরেন, তখন নিজেকে সামলাতে পারেনি অনুব্রত মণ্ডল। তিনি হাতে একতারা তুলে নিয়ে বাউলদের সঙ্গে সুরে সুরে সুর মিলিয়ে গলা মেলান। জনপ্রিয় বাউল গান হৃদমাঝারে রাখিব ছেড়ে দেব না গানের তালে তালে একতারা হাতে তার ছন্দে পা মেলানো মুহূর্তটি উপস্থিত দর্শক এবং পুণ্যার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। অনেকেই সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দী করেন। এই বাউল সঙ্গীতে তার সঙ্গে এক সুরে তাল মেলাতে দেখা যায় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ককেও। দুই জনপ্রতিনিধির এমন সাংস্কৃতিক উপস্থিতি মেলার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল জয়দেব কেঁদুলি মেলার প্রাচীনত্ব এবং মাহাত্ম্য তুলে ধরেন। তিনি জানান, এই মেলা কত বছরের পুরনো সেই নিয়ে নানান মত রয়েছে। কেউ বলেন 400 বছর, আবার কেউ বলেন 600 বছরের বেশি পুরনো। তিনি আরও বলেন, সংক্রান্তির পবিত্র স্নান এবং অজয় নদের তীরবর্তী মনোরম পরিবেশ মানুষকে বারবার এখানে টেনে আনেন। তার মতে এই মেলার একটি আলাদা আধ্যাত্মিক গুণ রয়েছে, যা অন্য কোনো মেলার সঙ্গে তুলনীয় নয়। বাউল গানের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানান অনুব্রত মণ্ডল। তার কথায়, বাউল গান একটি প্রাচীন শিল্পধারা, যার নিজস্ব দর্শন এবং অস্তিত্ব রয়েছে, আর সেই কারণেই এই গান তার মন ছুঁয়ে যায়। কবি জয়দেবের অমর সৃষ্টি গীতগোবিন্দর স্মৃতিধন্য এই পুণ্যভূমিতে ইতিমধ্যেই লক্ষাধিক বাউল কীর্তন শিল্পী এবং পুণ্যার্থীর সমাগম ঘটেছে। দেশ বিদেশ থেকে আসা সাধক শিল্পীদের উপস্থিতিতে মেলার পরিবেশ হয়ে উঠেছে উৎসব মুখর। অজয় নদীর চরে গড়ে ওঠা এই অস্থায়ী আখড়াগুলিতে দিনরাত ভেসে আসছে বাউলের সুর আর খোল করতালের তালে তালে গান। আখড়াগুলিতে বসে সাধনা, গান ও দর্শনের আদান প্রদান চলছে নিরবিচ্ছিন্নভাবে। মেলা নিরাপত্তা এবং পরিষেবা ব্যবস্থায় প্রশাসন এবং জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং সার্বিক নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আগামী কয়েকদিন বাউল ফকিরদের আনাগোনা পুণ্যার্থীদের ভিড়ে জয়দেব কেঁদুলি মেলা এক টুকরো মিলন তীর্থে পরিণত হবে। লোক সংস্কৃতি, ভক্তি আর মানুষের মিলনে এই মেলা আবারও প্রমাণ করেছে এটি বাংলার ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।